গতকাল রাতে আবারও ইরান আমেরিকার মধ্যে হামলা পাল্টা হামলা উভয় হয়েছিল। আমেরিকার অন্তত 3টি ঘাঁটিতে হামলা করেছে ইরান। আমেরিকার ঘাঁটিগুলো হলো ইরাক, বাহরাইন এবং কুয়েতের ঘাঁটি। ইরান এ, ইরান আমেরিকার ইরাক, বাহরাইন ও কুয়েত ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা করে। হামলার সূত্র কোথা থেকে? গতকাল রাতে আমেরিকা ইরানের একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে ব্যাপক হামলা করে। এই হামলার জবাবে পরপরই সাথে সাথে জবাব দিয়ে দেয় ইরান। তারা আমেরিকার 3টি টপ লেভেলের ঘাঁটিতে চূড়ান্ত হামলা করে। এরপরে আবারও আমেরিকা তাদের একটি দ্বীপের মিলিটারি বেজ, কমান্ডার বেজে হামলা করে। সেখান থেকে হামলার জবাবে আবারও ইরান আমেরিকার 5ম নৌবহরে ব্যাপক হামলা করে। ইরান এই হামলায় ব্যালিস্টিক মিসাইল সহ তাদের অত্যাধুনিক মিসাইল শাহেদ ড্রোন দিয়েও হামলা করে। শাহেদ ড্রোন দিয়ে ব্যাপক হামলা করে ইরান মোটামুটি সফলতাও পায়। কিন্তু এই হামলা পাল্টা হামলাগুলোতে আমরা একটা জিনিসই দেখতে পাচ্ছি, আমেরিকা সরাসরি ক্ষতিগ্রস্ত কিন্তু হচ্ছে না। ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকার ঘাঁটি থাকা যে সকল দেশ আছে তারা, তাদের নাগরিকেরা। আমেরিকার কৌশলগত অবস্থান এবং আমেরিকার যারা পূজারী দেশ তাদের ব্যাপক ক্ষতি হচ্ছে। মাঝখান দিয়ে বেঁচে যাচ্ছে আমেরিকা, ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরান, ক্ষতিগ্রস্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো। আমেরিকার যদি এই পূজা না করতো বিভিন্ন দেশগুলো, তাহলে আমেরিকা ইরানের সাথে এতদিন লড়াই করার সে সুযোগ পেত না। গত কয়েকদিন থেকে ইরান যে জবাবগুলো দিচ্ছে বা দিয়ে আসছে, এই জাতির, এই পৃথিবীর কোনো মানুষই এভাবে চিন্তা করে নাই যে ইরান এতদিন এভাবে প্রতিরোধ এবং হামলা করতে পারবে। আমরা জানি না ইরানের কাছে আরও কী কী মেশিনারিজ আছে যেটা দিয়ে তারা এরকম হামলা করতে পারবে এবং পাল্টা হামলা করে জবাব দিতে পারবে। সে পর্যন্ত পারবে, তবে বলাই যায় এ যুদ্ধ আবারও হয়তো বেঁধে যেতে পারে।